আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে পদ ছাড়ছেন তিনি। স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারা। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মনিরুল ইসলামের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের থাকা না থাকা নিয়ে ব্যাপক আলোচনা হয়। প্রধান উপদেষ্টার তবে সংবিধান রক্ষায় তার কাছে শপথ নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। পরে ২০২৬ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপিও মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিয়ে সরকার গঠন করে। যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি। এই ২ বছরে এনসিপি, জামাত সহ বিভিন্ন পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলা হয়, কিন্তু তাতে সায় দেয়নি বিএনপি। উল্টো শাহাবুদ্দিনকে রাখতে জোর ভূমিকা রাখে তারা। তবে এবার পাল্টে যাচ্ছে দৃশ্যপট। জানা গেছে চলতি মাসের শুরুতে মৌখিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলে বিএনপি সরকার। তবে তাৎক্ষণিকভাবে পদত্যাগ না করে কিছুটা সময় চান তিনি। স্টার নিউজকে বঙ্গভবনের বেশ কয়েকজন কর্মকর্তা নিশ্চিত করেছেন শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই দিন দুপুর নাগাদ পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠাবেন বলে নিশ্চিত করেছেন বঙ্গভবনের কর্মকর্তারা। রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে জানা গেছে মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিকভাবে বেশ অসুস্থ। মাস দুয়েক আগে ব্রিটেন থেকে চিকিৎসা নিয়ে আসার পর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার নিউরোকেন্দ্রিক জটিল রোগ ধরা পড়েছে। তাই পদত্যাগ করে স্ত্রীসহ সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যেতে চান মোহাম্মদ শাহাবুদ্দিন। বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছে আরও স্পর্শকাতর তথ্য। সেখানে বলা হয়েছে রাষ্ট্রপতি এবছরের ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোন আলাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেয় বিএনপি সরকার। সংবিধান মতে রাষ্ট্রপতির দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করলে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। পদ শূন্য হলে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে আসবেন নতুন রাষ্ট্রপতি। মনিরুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।